আগের এপিসোডে ছিল ড্রাং ওয়াটারফল আর গুলমার্গে স্নোফলে আমরা কিভাবে এনজয় করেছিলাম তার বর্ণনা। যদি না দেখে থাকো তাহলে তুই অবশ্যই একবার আগের এপিসোড দেখে নাও। গুলমার্গে সারা রাত ধরে সেদিন স্নোফল হয়েছিল, আর স্নোফল হওয়ার পর পরের দিন সকালে যা ভিউ পেয়েছিলাম এক কথায় অনবদ্য। Hey guys, it's a new day, it's a very beautiful day and our last day in Gulmarg. সো আজকে আমরা গুলমার্গ থেকে শ্রীনগর চলে যাব অ্যান্ড এই ভ্লগে আমরা কভার করব যে আমরা গুলমার্গে আজকে কী কী অ্যাক্টিভিটিস করছি। ফার্স্ট অফ অল ইটস দ্য কেবল কার রাইড গন্ডোলা। সেকেন্ড ফেজ অবধি যেতে পারবো কিনা জানি না, বিকজ আমাদের দুটো ফেজেরই টিকিট কাটা আছে, অনলাইন বুকিং করা আছে। কিভাবে করবে সেটা পরে বলে দেবো। সবে 8:30 বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট এখনও করিনি বিকজ স্নোফল হচ্ছে অ্যান্ড এটা তুলে ধরার জন্য সকালের ভিউ। বিকজ আগের ভ্লগে আমরা যখন এসে গুলমার্গ পৌঁছেছিলাম তখন বিকেল হয়ে গেছিলো। সো একটা সিনেম্যাটিক শট দিয়ে শুরু ব্লগ। আমরা ভাবিনি যে আমরা পরের দিনও এতটাই স্নোফল পাবো। যাকে আমরা একটা কথা বলতে পারি, গুলমার্গের এই দুটো দিন আমাদের কাছে এক অনবদ্য স্মৃতি হিসেবে রয়ে যাবে সারা জীবন। আমাদের বাড়ির লোক যখন বলে এত কেন ঘুরতে যাস সব সময়, একটু টাকা পয়সা জমা ভবিষ্যতের জন্য, আমি তাদের কিছুতেই বোঝাতে পারি না আমরা ঘুরতে নয় ট্রাভেলে যাই নিজেকে খোঁজার জন্য। সকালের হোটেলের ভিউ ভেতরে দেখো সুন্দর, কি সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে। এখন আমরা একটু ফটোগ্রাফি রিল ঠিক করে এলাম মনের আশা পূর্ণ করে। যাই হোক, আর কথা না বাড়ি এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা কেবল কারের দিকে যাবো, ঠিক আছে, গন্ডোলা রাইডের দিকে। ওকে, সো এখন যাই গিয়ে ব্রেকফাস্ট করি। আর আমাদের ব্রেকফাস্টের ডিনার ইনক্লুডিং ছিল প্যাকেজে। ব্রেকফাস্টে ব্রেড, বাটার, কেলগস, দুধ সব কিছুই ছিল, ইভেন নান, ছোলা, বাটুরে সব কিছু। তো সব তাড়াতাড়ি খেয়ে আমরা নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে পড়েছিলাম। সো আমরা এখন গন্ডোলা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আমাদের টিকিট অনলাইনে কাটা হয়েছে, তো শুনলেই যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায় ভালো, কারণ তারপরও লাইন পরে, যদিও এখন উইন্টার জানুয়ারিতে একটু কম লোকই আসে, বাট স্টিল প্রচুর লোকই আসছে। ওই দূরে দেখা যাচ্ছে গন্ডোলা যাচ্ছে। গন্ডোলার যে কেবল কার সেটা সবসময় তোমরা চেষ্টা করবে কিন্তু অনলাইনে আগে থেকে টিকিট কেটে নিতে। ফার্স্ট ফেজটার জন্য 850 টাকা এখন লাগে প্লাস কনভেনিয়েন্স ফি, এবং সেকেন্ড টায়ারটার জন্য লাগে 950 টাকা প্লাস কনভেনিয়েন্স ফি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি গন্ডোলার জায়গা। তো আগে থেকে টিকিট কেটে নিলে তোমাদের কোনো প্রবলেমই থাকবে না দিনের দিন তোমাকে টিকিট পেতে। এই যে গন্ডোলার টিকিট কাউন্টার লেখা আছে, এখান থেকে বাইর, আউট আর ইন ওইখান থেকে। আমরা ডিসক্রিপশানে এই অনলাইন সাইটটা দেখিয়ে দিয়েছি, লিখে দিয়েছি, আর এই যে পাশেও তোমাদের আমরা দেখিয়ে দিলাম এই একটা স্ক্রিনশট তুলে। এটাই হচ্ছে আসল সাইট। তো এখানে নর্মাল সময় প্রচুর, মানে পুরো ভিড় থাকে। যদি পিক টাইমে কাশ্মীর আসো গুলমার্গ গন্ডোলা করতে, মানে মার্চ থেকে যে সময়টা, তখন কিন্তু এইসব জায়গায় পুরো ছেঁকে ধরবে
পরিষ্কার কথায় দালালরা। কিন্তু একদম বিশ্বাস কর, তোমরা যদি অনলাইনে টিকিট কেটে আনো তাহলে তোমাদের কিচ্ছু লাগবে না। হ্যাঁ, অবশ্যই তোমাদের কাছে আধার কার্ড বা পাসপোর্ট বা ভোটার আইডির কিছু একটা আসল রেখে দিও, ওই সময় দরকার লাগতে পারে। হাই মধুরিমা। সো আমরা এখন গন্ডোলা কেবিল বসে আছি। কাজ এটাকে বন্ধ করে দেওয়া যেত, আমরা শুধু দুজন যেতাম। সো ফাইনালি আমরা গন্ডোলায়, এই দিক দিয়ে দেখো, আমরা দুজনে একটা গন্ডোলায় পেয়েছি জাস্ট বিকজ অফ উইন্টার্স, যেহেতু খুব একটা লোক নেই তার ফলে দুজনকে উঠতে দিয়েছে, নাহলে আরো ওখানে অনেক লোক আছে, বসার সিট আছে। সো জাস্ট দেখো, গুলমার্গের এই কেবিল কার সেটা এশিয়ার মধ্যে হাইয়েস্ট এবং লংগেস্ট কেবিল কার। আর এর ফার্স্ট স্টেজ হচ্ছে গুলমার্গ রিসর্ট, যেটা 2600 মিটার উচ্চতায় অবস্থিত, সেখান থেকে কংদরি অবধি। কংদরি হচ্ছে 3747 মিটার। সেকেন্ড ফেজ কি বললো? সেকেন্ড ফেজ বলেছে ফার্স্ট ফেজে গিয়ে পাতা চলেগা। ওকে, খুব সুন্দর লাগছে, অনেকটাই রাস্তা, অনেকটাই, আর মনে হচ্ছে পুরো হেভেনের মধ্যে দিয়ে যাচ্ছে। 740 টাকা নিচ্ছে, কিছুটা তো হবে। ইয়েস, 740 টাকা ফার্স্ট ফেজ টিকিটের দাম। আচ্ছা, আমরা প্রথমে ভয় পেয়ে গেছিলাম, একটু সবাইকে বলে দে টিকিট এর কথাটা। আচ্ছা, একটা জিনিস হচ্ছে, এখানে যখনই আসবে গন্ডোলায় আইডি নিয়ে আসবে, ফোনে আনলেও হবে, বিকজ আমাদের আইডি আমরা পেপার আনিনি, আমাদের ফোনে ছিল বলে ওটাই দেখিয়েছি। বাট আমার আইডি দেখেনি, কারণ আমার হয়তো অনলাইনে কাটা বলে। হ্যাঁ, অনলাইনে কাটা হলে দেখছে না, বাট কোনো চান্স নেওয়া দরকার নেই, একটা আইডি প্রুফ নিয়ে আসবে, বিকজ এখানে গন্ডোলায় ওঠার সময় আইডি প্রুফ নিচ্ছে। সো ফার্স্ট ফেজ আমরা এখন যাচ্ছি, 740 রুপিস ফার্স্ট ফেজের দাম, এন্ড দেন তুমি আবার সেকেন্ড ফেজ যেতে চাইলে সেটা হচ্ছে 900 সামথিং, প্রায় 900 এবার একসাথেই কাটা হয়। তোমরা যদি পাও যেতে পারবে, না পেলে টাকা ফেরত। আর গুলমার্গের এই সেকেন্ড টায়ারটা সেটা হচ্ছে কংদরি থেকে আফারবাদ পর্বতের পিক অবধি। আফারবাদ হচ্ছে 4200 মিটার বা 13780 ফিট। চলো আমরা নিচে নেমে পড়েছি, এবার দেখো দৃশ্যগুলো কিরকম লাগে ফার্স্ট ফেজের। এটা হচ্ছে ফার্স্ট ফেজ জান্নাত। সবাই বলে ফার্স্ট ফেজে এলে এরা, সেটা জানুয়ারি মাসে। হ্যাঁ, জানুয়ারি মাসে অবভিয়াসলি, বিকজ এত স্নো থাকে এখানে। বাট সেকেন্ড ফেজ আপাতত বন্ধ, যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলে আমরা সেকেন্ড ফেজ যাব। এইখান দিয়ে সেকেন্ড ফেজ আবার উঠে আবার যেতে হয় ওই যে অতটা ওপরে। সেকেন্ড ফেজটা গেলে জাস্ট দারুণ লাগতো, দারুণ। না, আফারবাদের কোলে চলে আসা হয় না। এখন পেছনে ছেঁকে ধরবে স্কিং করার জন্য, হেন কিছু করার জন্য। দেখা যাক, যেটাই আমাদের রেঞ্জে ঠিকঠাক মনে হবে বাজেটে করব, তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। চলো। Our hearts beat to the city streets. We began to feel. গাইস, ফাইনালি স্নোফল স্টার্ট হয়ে গেছে এখানে আবার ফার্স্ট ফেজে। প্রচন্ড মজা লাগছে, পুরো স্নোয়ে ঢেকে গেছি। বাট সেকেন্ড ফেজ অবভিয়াসলি তাহলে আর আজকে হবে না। বাট একটাই যেটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমরা এখন ফার্স্ট ফেজের টাকা দিয়ে যেখানে এলাম, বাট সেকেন্ড ফেজের টাকাটা রিটার্ন হয়ে যাবে, রিফান্ড হয়ে যাবে। বাট আবার যদি আমরা সেকেন্ড ফেজ করতে চাই পরে কখনো, আবার ফার্স্ট ফেজ কেটে দেন সেকেন্ড ফেজ, দুটো টিকিট আবার কাটতে হবে। সেটা একটা মানে ডিসঅ্যাপয়েন্টমেন্টের ব্যাপার, এই আর কি, কিছু করার নেই। বাট এখন কিছু সিনেমেটিক শর্টস দেখে নাও। প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারছিলাম কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। সত্যি আমাদের ভাগ্য ভালো যে আমরা এই রকম কাশ্মীরকে দেখতে পেয়েছিলাম। অসাধারণ বললেও খুব কম বলা হয়। তোমাদের যতটা পারছি আমরা দেখানোর চেষ্টা করছি, বাট আসল সৌন্দর্য তোমাদের নিজেদের চোখেই কিন্তু এই কাশ্মীরে এসে দেখতে হবে। তো অবশ্যই কিন্তু কাশ্মীর তোমরা অবশ্যই এসো জীবনকালে অন্তত একবার। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out.
তো ফার্স্ট ফেজে কিন্তু এতই বরফ পড়েছিল যে এখানে স্কি অ্যান্ড অল সব কিছু হচ্ছিল। তোমরা কিন্তু একটাই কথা বলবো, তোমরা সমস্ত কিছু করতে পারো, 1000-2000 এরা টাকা চাইবে, কিন্তু বার্গেন করতে হবে। এই হচ্ছে একটা প্রবলেম, বার্গেন তোমাদের করতেই হবে। এই দাদাকে দেখছিলাম অনেকক্ষণ ধরেই এই স্নোগুলোকে এখান থেকে তুলে তুলে অন্যদিকে সরাচ্ছিল। আমি ভাবলাম আমিও একটুখানি ট্রাই করে দেখি না কেমন লাগে। গাইস আমরা এখন যাচ্ছি এটিভির দিকে, দেখছি যদি আমাদের বাজেটে পড়ে তো এটিভি রাইড আমি করব, আর নয়তো সৌম্য একা করে নেবে। আই এম নট ডুইং ইট বিকজ অনেক টাকা বলে ওরা। দেখা যাক 7 পয়েন্ট 5 পয়েন্ট কত রকম কত কিছু এখন বলবে, চলো গিয়ে দেখি। এই সামনেই হচ্ছে এটিভি রাইডের জায়গা, এটিভি গুলো ভরা পুরো। মানে একদমই পাউডার বরফ হয় না, একদম মানে এগুলো খাওয়াও যায় আইসক্রিমের মতো। আর এই হলো অল টেরেন ভেহিকেল, মানে এটিভি বাইক, যেটা গুলমার্গে আসলে তোমাদের সবাইকে করতেই হবে। এই যে স্নো বাইকের রাইড লেখাই আছে, শর্ট রাইড 1000 টাকা, লং রাইড 2000 টাকা। তো এখানে এসে তোমরা টিকিট কেটে করতে পারো। আমরা শর্টটাই করছি, 1000 টাকা যেটা পার হেড, 1000 মানে দুজনে 2000 লেগেছে। তো এটা হচ্ছে লাইন এটিভি করার, আমরা যাব শর্টটাই করছি, ওটাই স্নোফলও হচ্ছে খুব, আর প্রচন্ড স্নোফল হচ্ছে, দারুণ ভিউজ আসবে। চলো যাওয়া যাক। তুমি 1000 টাকা বা 2000 টাকা যেটাই করো না কেন, তোমার কিন্তু এই গুলমার্গে স্নো বাইকে একটা সুবিধা হলো, তোমরা কিন্তু যদি চাও তাহলে চালাতে পারবে। গুলমার্গে এলে এটিভি বাইক কিন্তু অবশ্যই করো। মানে গন্ডোলা করে যখন তোমরা ফার্স্ট পেজে আসবে, যদি মানে এরকম আমাদের মতো স্নো পাও, তাহলে ফার্স্ট পেজেই তুমি ভালো মতো এটিভি করতে পারবে। তো অসাধারণ অভিজ্ঞতা। তো এটা আমি বলবো, গুলমার্গে গন্ডোলা করে আসলে এটা কিন্তু মাস্ট, মানে এটা করতেই হবে, অসাধারণ লাগবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. শর্টটাই ঠিক আছে, এটিভি রাইডের মজা নাও বরফে, এই অনেক। সো দ্যাটস দ্য মজা, আর কি বলবো, ভিউটাই সব দেখার, এটাই মজা। একবার লাইফ টাইম এক্সপিরিয়েন্স, বারবার তো করবো না। সো তোমরাও এসে নিজের চোখে দেখো, নিজেরা মজা করো, যখন নিজেরা এসে করবে তখন আরও ভালো লাগবে ভিডিওর থেকেও বেশি। তো এটাই হচ্ছে আপারবাদ পর্বত। আর সেকেন্ড ফেজে গেলে ওই ওপর দিয়ে পুরো লাইন করা আছে, ওই পাহাড়ের ওপর অবধি যাবে। অ্যান্ড এইদিকে এটা পুরো ওখানে যে অ্যাভালাঞ্চ হয়, ওটা আর কি আবার অ্যাভালাঞ্চও হয়, মানে কি বলে, মানে পাহাড়ের ওপর থেকে ধস, যেটা বলে বরফের ধস। তো এখানে প্রফেশনাল বা ফরেনাররাই মেনলি করে স্কিইং, যারা প্রফেশনাল। আর এটা হচ্ছে পুরো পীর পাঞ্জাল রেঞ্জ, এখান দিয়ে পুরো পীর পাঞ্জাল রেঞ্জ এখান দিয়ে দেখা যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে
পীর পাঞ্জাল রেঞ্জ। পীর পাঞ্জালের ডান দিক থেকে আছে পুরো আফারবাদ। অসাধারণ অভিজ্ঞতা। এই যে পীর পাঞ্জাল এই গাছের পেছনে, আর ঠিক এই ডান দিকে ঘুরলেই আমার ক্যামেরা ঘুরছে, এই যে এটাই হচ্ছে আফারবাদ। আমরা আমাদের স্কুল কলেজের বই খাতাতে যা কিছু শিখতে পারি তার থেকে অনেক বেশি কিছু শিখতে পারি ট্র্যাভেলে এলে। আর আমাদের কাছে ট্র্যাভেল মানে খুব বড় দামি জায়গায় থাকা বা লাক্সারিয়াস জিনিসপত্র করা তা নয়, নেচারের সাথে থাকা এবং যতটুকু সম্ভব নেচারকে নিজেদের সাথে একাত্ম করা। এবার একটু খিদে পাচ্ছে, তো এখানে পুরো খাবারের স্টল আছে। এখানে ম্যাগি, মোমো, হেনো তেনো, এমনকি বিরিয়ানিও পাওয়া যাচ্ছে বলছে। তো গিয়ে দেখা যাক কি খাই। আমরা তো ম্যাগি খাবো আপাতত। চলো। 80 টাকার ম্যাগি এখানে লেখা, কফি হচ্ছে 60 টাকা। 100 টাকা, যেটা একটু সবজি দিয়ে দেবে উপরে। সবজিওয়ালা ম্যাগি হচ্ছে 100 টাকা এখানে, আর আমরা তাই প্লেন ম্যাগি নিলাম 80 টাকা। এবং খুব বলবে ভালো করে, কারণ এখানে তুমি ম্যাগি বলবে ওরা দিয়ে দেবে, কিন্তু হালকা দুটো টমেটো ওরা দুটো ক্যাপসিকাম দিয়ে বলবে তো সবজি ম্যাগি দিয়েছে, সেগুলো দেখে এই আর কি। না পেঁয়াজ, না লঙ্কা, নাথিং। এটা 80 টাকা নিচ্ছে পার বাটি। ম্যাগি খেয়ে পেট ভরেনি, তাই কফির পর পরোটা নিলাম, আলু পরাঠা 2 প্লেট। তো এক একটা প্লেট এখানে 80 টাকা করে আলু পরাঠা। কি করা যাবে, খিদে পাচ্ছে তো খেতেই তো হবে। এখানে ছিল খাবার জায়গা, খুবই স্লিপারি রাস্তা, কোনো মতে হাঁটতে হাঁটতে আরেকবার পড়েছি আমি। করতে করতে চলে এসেছি এই সামনে গন্ডোলা থেকে উঠে আবার আমরা নিচে চলে যাব। অনেকে এই 7 কিলোমিটারের পুরো রাস্তাটা স্লেজে করে যাচ্ছে, স্লেজ করে চলে যাচ্ছে। বাট ওটা খুবই রিস্কি, কারণ কি এরকম টানছে, কোনোভাবে যদি গাড়ি এদিক ওদিক ভাবে পড়তেও পারো। আর ওই হলো সেকেন্ড ফেসে যাওয়ার জন্য যে জায়গা, ওগুলো চেয়ারে বসে যেতে হয়। বাট এবারে তো আমাদের সেকেন্ড ফেস যাওয়া হলো না, ভবিষ্যতে নিশ্চয়ই কখনো না কখনো হবেই, এই আশায় আমরা কাশ্মীরের গুলমার্গের গন্ডোলা থেকে নিচে নেমেছিলাম। কাশ্মীরে কাটানো এই দিনগুলোর কথা আমাদের সারা জীবন মনে থাকবে। আসলে ট্র্যাভেলে এলে যে এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা তোমার হয়, সেগুলো তুমি যত টাকাই খরচ করো না কেন কোনো কিছুর বিনিময়ে পাবে না। সেটা শুধুমাত্র ট্র্যাভেল করলেই তোমরা পাবে। আমরা গন্ডোলা করে আবার ফেরত চলে যাবো নিচে। তো সেকেন্ড টায়ার দেখছো বন্ধ, তাহলে সেকেন্ড টায়ার এখান দিয়ে গিয়ে ওই যে পুরো ওই ওপর অব্দি যাওয়া যেত পাহাড়ের ওপরে, বন্ধ। আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে এবং অনেক মুহূর্ত ক্যামেরা বন্দি করে এই কেবল কারে করে আবার নিচে নেমে গেছিলাম। এখান দিয়ে পুরো সুন্দর ভিউটা দেখা যাবে। আসার সময় পুরো হেজি হয়েছিল, স্নোফল হচ্ছিল বলে এখন ক্লিয়ার ভিউ আছে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. So guys, finally চলে এসেছি আমরা, একদম প্রায় 7 কিলোমিটার্স কভার করছে গন্ডোলা ফার্স্ট ফেজ থেকে নিচে অবধি। তো অনেকে এটা ওই স্কেট বোর্ড করে নামছে, ওই স্লেজ করে, বাট এটাতেই মজা বেশি। সো এখানে শেষ হচ্ছে গন্ডোলা, দেন নামবো, আবার আমরা হোটেলের দিকে যাবো। তো চলো। নেমে আমরা ফার্স্ট আগে হোটেলে গেছিলাম, তারপর ওই গাড়ি করেই আবার টাংমার্গে ফিরবো বলে ওই গাড়ির লোককে ফোন করেছিলাম। এই যে রাস্তাটা, এটাই হচ্ছে নিচে যাবার রাস্তা। সমুদ্রিমা যাচ্ছে, আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে এলাম। ওই ওপরে আমাদের হোটেল দেখা যাচ্ছে, চারপাশটা শুধু সাদা সাদা। হ্যাঁ, অদ্ভুত সুন্দর একটা মনোরম পরিবেশ। মনে হয় প্রত্যেক বছরে এখানে এসে একটু থাকা যায়, তাই না? দারুণ। মধুরিমা কেমন লাগছে বরফে হাঁটতে? তুই তো ট্রেকার,
এগো কষ্ট হচ্ছে চলে যাবো বলে। তো আমাদের সেই গাড়ি সুমো চলে এসেছিলো কিছুক্ষণের মধ্যেই। আমরা ফার্স্টে ওখান থেকে টাংমার্গ এসেছিলাম এবং টাংমার্গ থেকে আমাদের যে গাড়ি করে আমরা পুরো রুটটা করেছি সেই গাড়ি করে শ্রীনগর এসেছিলাম। তো এটাই বলার যে গুলমার্গ আমাদের সারা জীবন মনে থাকবে। আর এই হচ্ছে সেই রাস্তার নিচ থেকে নামার যে রাস্তা, কিন্তু সেখানে এসে আমরা ফার্স্ট যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে সেই মন্দির, যেটা তোমরা এক্ষুনি দেখাবো। এইখানে দেখতে পাচ্ছ অনেক বরফ। এখানে সামনে এই মন্দিরটা যেখানে যেটা বললাম আমরা দেখব। তো তোমরা যদি গন্ডোলা নাও যেতে চাও এইখানেও আরামসে স্লেজ দেন স্কেটিং এসব করতে পারো। এখানেও স্পোর্ট করা যায়। এখানেও বরফে ভরা পুরো এই জায়গাটা। তো এখান থেকে সোজা গেলেই টাংমার্গ, এখান দিয়ে মেন গুলমার্গ ঢোকার যে রাস্তাটা সেখানেই। আর এদিকে বাদিকে মন্দির। আমরা আগে মন্দিরটা দর্শন করে আসি, এবার কিছুটা তোমাদেরকে দেখাবো এখানে, দেন উইল গো টুয়ার্ডস টাংমার্গ। স্লিপারি রাস্তা, খুব আস্তে আস্তে উঠতে হচ্ছে। মুখ থুবড়ে যদি একবার পড়ি তো গেল। সেই ওপরে মন্দির, এখানে ওই যে শিব শঙ্কর কাটা লাগে না কঙ্কর, ওই গানটা শুটিং হয়েছিল। বেশি যদি গাই তাহলে কপিরাইট হয়ে যাবে। মানে শুধু ভিউ আর ভিউ, এই মন্দির আর তার পাশের ভিউ এইটা। এই শিব মন্দিরে আসতে তোমাকে 50টা মতো সিঁড়ি অতিক্রম করতে হবে, কিন্তু ভিউ সেখান থেকেও অসাধারণ অসাধারণ। এটাই হচ্ছে সেই শিব মন্দির যেখানে ওই গানটা শুটিং হয়েছিল। অ্যান্ড সব থেকে বড় কথা, এরকম একটা সুন্দর ভিউ, এত হেভেনলি ভিউয়ের মধ্যে এরকম একটা সুন্দর শিব মন্দির। সো দেখতে দারুণ লাগছে। আমি হাঁটতে পারছি না ক্যামেরা নিয়ে, বিকজ প্রচণ্ড স্লাইড। তো বাকিরা ওই দিকটা যাই, দেন ঘুরিয়ে ওই দিকটা পুরো দেখাচ্ছি। পেছনে 360 ডিগ্রি ভিউজ, দারুণ লাগছে মন্দিরটা দেখতে। গুলমার্গের এই শিব মন্দিরটা এমন একটা অদ্ভুত জায়গায় অবস্থিত যেখানে উঠলে তুমি পুরো গুলমার্গের একটা 360 ডিগ্রি ভিউ পাবে। অসম ভিউ মন্দিরের, মানে এরকম একটা জায়গায় এত স্নোয়ে ভরা, বরফ চারিদিকে, তার মধ্যেখানে একটা মন্দির, 360 ডিগ্রি ভিউ অফ গুলমার্গ, তার মাঝখানে এই মন্দিরটা অসম্ভব সুন্দর। অবভিয়াসলি এসো গুলমার্গ, এলে দারুণ লাগবে। আর যদি এই টাইমে আসো উইন্টার্স, তাহলে তো আরও দারুণ লাগবে। আর যদি নর্মাল টাইমে আসো সামার, যে তখন তো পুরো গ্রিন হয়ে থাকবে, তখনও দারুণ লাগবে। যখনই হোক, হর হর মহাদেব, কাম টু দিস মন্দির, কাম টু গুলমার্গ। ইটস রিয়েলি বিউটিফুল, ইনক্রেডিবল ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়া বড্ড সুন্দর। গুলমার্গে এলে এই শিব মন্দির কিন্তু মাস্ট ওয়াচ, এটাকে মিস করা যাবে না। গুলমার্গের সমস্ত কিছুই এতই সুন্দর যে কোনটায় মিস করা যাবে সেটাই বলার অপেক্ষা রাখে না। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all গাইজ, আমরা এখন শ্রীনগরে জাস্ট ল্যান্ড করে হোটেলে ব্যাকপ্যাক রেখে বাইরে বেরিয়েছি, জাস্ট টু স্ট্রিট ফুডগুলোকে কালচার মানে খেতে বা একটু স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্স করতে। এখানে আমাদের ড্রাইভার ভাইয়া বললো, মেহরাজ ভাই, যে এখানে খয়াম চক বলে একটা জায়গা আছে, যেরকম দিল্লির জামা মসজিদের কাছে। ওল্ড শ্রীনগরে এখানে খুব ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, কাবাবস অ্যান্ড অল। তো আমি এখানে একটা কাবাবের দোকানের সামনে এসেছি। এটা খুব পুরোনো একটা কাবাব শপ, যেটার নাম হচ্ছে ইমরান কাবাব সামথিং। তো আমরা যাবো এখানে গিয়ে কাবাবস ট্রাই করবো। এখানে পুরো ভরপুর চাটনি, একদম প্রচুর। সো প্লেটে ঠিক এইভাবে সাজানো হয়, আমাদের দিলে আমরা দেখাবো। এই যে এখানে হচ্ছে মটন কাবাব, এটা হচ্ছে এদের স্পেশালিটি। এখানে শুধু কাবাবই পাওয়া যায়, কাবাব আর টিক্কা। তো মটন, চিকেন অ্যান্ড ফিশ। তো আমরা মটন কাবাব অর্ডার দিয়েছি অ্যান্ড টিক্কা। তো এটা এরকম এতগুলো রকম চাটনি থাকে এর সাথে, যার সঙ্গে দেয়। অ্যান্ড এটা হচ্ছে তার সাথে লাভাসা, এই সাদা সাদা পরোটার মতন ব্যাপারটাকে ওরা লাভাসা বলে, এটার সঙ্গে নিয়ে খেতে হয়। আমরা পেহেলগামে দেখছিলাম লোকে চাটনিগুলোই জাস্ট লাভাসা দিয়ে খেয়ে নিচ্ছে।
और शिवाब আজকের এপিসোড এই অবধি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও। নেক্সট ভিডিও আসবে সোনমার্গকে নিয়ে।